কিছু কথা ব্যক্তি মমতা ব্যানার্জিকে নিয়ে, যদিও সেই ব্যাখ্যা রাজনীতিক মমতা ব্যানার্জিকে দিয়েই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধরি। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যদি একটু পিছনে ফিরে দেখি, তার 2011 সালের উত্থান, সত্যি তিনি অগ্নিকন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন। অনেক বুদ্ধিজীবী মানুষকে তার এনার্জি দ্বারা, তার ভাইব্রেশন দ্বারা তাদের উদ্বুদ্ধ করেছিলেন, ইন্সপায়ার করেছিলেন। কাতারে কাতারে মানুষ তার সঙ্গে সামিল হয়েছিল। তবে ঠিক 2020-তে যেভাবে করোনা এসেছিল, ঠিক সেই রকমই হয়তো এই সরকারটাই পরবর্তীতে, আর কেউ নামটাও মনে থাকবে না। মেবি আই এম রং। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন মমতা ব্যানার্জি, একজন ব্যক্তি মমতা ব্যানার্জি, ওনার আত্মবিশ্বাস, ওনার লড়াকু প্রতিভা, সর্বোপরি উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে যায়, ওনার যে সাধারণ জীবন, উনি যে ছোট বাচ্চাদেরকে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চাদেরকে কোলে নেয়া, হসপিটালে সাডেনলি ভিজিট করা, সেই কাজগুলো করতে করতে কোথাও তিনি নিজেই ভুলেই গিয়েছিলেন। আর একটা ঐতিহাসিক ভুল, যে যদি দুটো ছেলে থাকে দুজনকে সমানভাবে ভালোবাসতে হয়। কিন্তু উনি কি করেছিলেন, যে ছেলেটি সৎ ছেলে তাকে বেশি ভালোবাসতে গিয়ে নিজের ছেলেটারও যে কোথাও কষ্ট হতে পারে, খারাপ লাগতে পারে, এই ভাবনা চিন্তা উনি আসতে পারেননি। হ্যাঁ, সৎ ছেলেকে একটু ভালোবাসা দেখাতেও হয়, কিন্তু একটা সামঞ্জস্য দরকার ছিল। তো আমার যে বক্তব্যটা ওনাকে নিয়ে এই মুহূর্তে, যে সমস্ত মানুষরা রোস্টের নামে কুরুচিকর বিষয়গুলোকে কুরুচিকরভাবে খিল্লি ওড়াচ্ছেন, রোস্ট একটা আর্ট। রোস্টটা তখনই হয়তো রোস্টের মতো লাগে যখন কোনো ক্ষমতাবান মানুষের পাশে বসে তাকে রোস্ট করা যায় এবং তিনি সেটাতে মজা পান, সেটাকে বলে রোস্ট। কিন্তু কোনো মানুষ যখন মরে যান, বা কোনো মানুষের যখন এমন কিছু বিয়োগ হয়, কাউকে যদি আপনারা প্রকৃতই কাউকে বা কোনো কিছুকে ভালোবেসে থাকেন, সেই আপনজন বা সেই কাজ যেটা আপনার জীবনের থেকেও বড়, সেটা যখন চলে যায়, মানুষের যে স্টেট হয়, যে লেভেলে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আর যাই হোক কাউকে নিয়ে রোস্ট করা যায় না। ধন্যবাদ। এটা কখনো মানুষের রুচি হতে পারে না, এতটা কদর্য না হলেই বোধহয় ভালো।